হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1 পরীক্ষার জন্য ক্লাস 9-এর স্টুডেন্ট, ক্লাস 8-এর স্টুডেন্টের সিলেবাস। যদি তুমি 8-এই পড়ে নেবে আর 9-এ পড়ার কোনো দরকার নেই, এটা ডিরেক্ট কোয়েশ্চেন মনে করবে 9-এর একটা কাজ আগাই রইল। যদি তুমি 9-এ পড়ে নেবে তাহলে 11 আর পড়ার দরকার নেই। এনসিইআরটির বই থেকে পুরোপুরি 103 পেজ বাংলা ভার্সন বই, প্রাণীকলা। চ্যাপ্টারের নাম প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান। এনসিইআরটিতে ক্লাস 8-এর মূল সিলেবাস। জীবন বিজ্ঞানের একটা খুব ভাইটাল পড়াশোনা চলছে প্রাণীকলা। এর আগে আমি ইউটিউবে আবরণীকলা ক্লাসটা দিয়েছি। এটারই ভাগ। প্রাণীকলা 4 প্রকার: আবরণীকলা, যোগকলা, পেশিকলা, স্নায়ুকলা। ছকের মাধ্যমে একটা ছকে নিয়ে আসা যায়। আমি দেখেছি, আমি দেখাবো একটা ছকে কীভাবে নিয়ে আসা যায়। দেখি তো খাতাটা দেখি। ছকটাই এরকমভাবে একটা ছকের মধ্যে নিয়ে আসা যায়। এখন প্র্যাকটিস করছি, জাস্ট একটা ছকের মধ্যে পুরোটা তুলে দেওয়া যায়। পুরোটা 3-4টা পাতা। 11-এর স্টুডেন্টদের এটাই কাজ, কয়েকটা ছক করা কাজ। তুমি জীবজগতের ছক করো ফার্স্ট, বলে দিলাম তো। তারপর উদ্ভিদ রাজ্যের ছক করো, তারপর প্রাণী রাজ্যের ছক করো, তারপরে একটা আদর্শ কোষের ছক করো, একটা আদি কোষের ছক করো, একটা উদ্ভিদ কলার ছক, একটা প্রাণী কলার ছক। সেই ছকটা একটু বড় বড় পাতাতে করবে, আড়ে এরকমভাবে। সেই পাতাগুলো পড়াশোনা করলেই হবে। একটা বায়োমলিকুলসের ছাপ আর কোষ বিভাজনটা একটা পরে আমি ছক দিয়ে দেবো। এই ছকগুলোই তুমি পুরো এনসিইআরটির বইটা তুলে দেবো। একটা বিন্দু বাদ যাবে না, খুব সহজ করে। এনসিইআরটির বইটা আগুছালো লেখা থাকে, ওইটাকে সহজ সরল ভঙ্গিমায় পড়ানোটাই টিচারের কাজ। টিচারের এইটা কাজ। এনসিইআরটির পড়াগুলো ছাত্র কী করে জলদি মনে রাখবে এবং কনসেপশন কী করে পাবে। এনসিইআরটির বাইরে কোনো জ্ঞান দেওয়ারও প্রয়োজন নেই, কিন্তু এনসিইআরটিতে সব দেওয়া আছে। এনসিইআরটির লাইনটা রিডিং করা বা এনসিইআরটিকে আরও ঘুরে নোট লেখেন দেওয়া এনসিইআরটির বইয়ে তো আছেই। গুগলের যুগে, চ্যাটজিপিটির যুগে নোট লেখানো খুব অপরাধ। প্রয়োজন কী আছে? আমি তো উত্তর খুঁজেই পাই সব সময়, তথ্য যদি পাই। কিন্তু এই তথ্যটাকে ঘটনা বানাইতে হবে, এটাই পড়াশোনা। আজকে আমি যোগকলাটা পড়াবো, পুরাটা একটা ঘটনা তৈরি করব তোমার মনে। এটা আমার শরীরের জিনিস পড়েছি আমি। ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 11টা বড় কথা নয়, আমার শরীরটাকে আমাকে বুঝতে হবে। এটা আমার একটা ডিউটি। এবং আমার পাশাপাশি আমার পরিবারের, আমার বন্ধু বান্ধব, সমাজের সবাইকে আমি সচেতন করতে পারি আমি যদি একটু শিখে যাই। কনসাস হব আমি শরীর সম্বন্ধে। সেইটার জন্যই যোগকলা পড়ব আমরা। তবে পুরোপুরি এনসিইআরটির বেশি আমি যোগকলা পড়ব। এরকমভাবে একটা পাতাতে ছক করা যায়। আমি বলবো পড়াইতে সব কিছুই। পেজ নম্বর 103 যোগকলা। এর আগে আমি আবরণী ক্লাস দিয়েছি। এইটাতে আবরণী কলা ছকটা আমার ছিল, আমি আবরণী কলাটাকে মুছে দিয়েছি, পুরোটাকে যোগকলা নিয়েছি। আবরণী কলা পড়া হয়ে গেছে ক্লাসটা। তো যোগকলাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত যোগকলা উৎপন্ন লাভ করে, এটা এনসিইআরটিতে দিই নাই, কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার জীবনে। এনসিইআরটি ভুলে গেছি দিতে অ্যাকচুয়াল। এনসিইআরটি কোনো সময় এনসিইআরটি এগুলো তো এনসিইআরটিরও তো বই মানুষই লেখে, ফলে কোনো কিছু এত শর্টে লিখতে হয়, কোনো জিনিস ভুলে যায়। যোগকলা ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন লাভ করে, এইটা খুব ইম্পর্টেন্ট তথ্য। ভ্রূণের মেসোডাম কি আমি তোমাকে পরে বলবো। একটা যখন মানুষের ভ্রূণ সৃষ্টি হয়, জাইগোট, একটাতে আমরা সেল ছিলাম প্রথমে মায়ের ফ্যালোপিয়ান টিউবে। যেদিন জাইগোট সৃষ্টি হয়ে আমার জন্ম লাভ করেছি, প্রকৃতি জন্ম আমার প্রকৃতি জন্ম ডেট, আমি যেদিন জন্ম করেছি, আমার যেদিন জীবসত্তা এসেছে, একটা কোষ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ছিলাম যখন মায়ের, সেই দিন একটা ভ্রূণ সৃষ্টি হয়। তার কিছুদিন পর মায়ের জরাউতে সেই ভ্রূণের মেসোডাম থেকেই যোগকলা তৈরি হয়। যদি বলে আবরণী কলা কী থেকে তৈরি হয়, আমি বলতে ভুলে গেছি। আবরণী কলা তুমি বলবে এক্টোডাম, এন্ড্রোডাম এবং মেসোডাম 3টা থেকে উৎপন্ন লাভ করে। তথ্যটা মনে রাখবে। আবরণী কলা সৃষ্টি হয় এক্টোডাম, এন্ড্রোডাম এবং মেসোডাম 3টা থেকে। আমি লিখেও দিচ্ছি। আবরণী কলা সৃষ্টি হয়, এটা পরে মুছবো আমি, এক্টোডাম, এন্ডোডার্ম, ডার্ম মানে চামড়া, ডার্মোলজিস্ট আছে না, চামড়ার ডাক্তারকে বলা হয়, এবং মেসোডাম। শুনো, ভ্রূণের 3টা অংশ থাকে। একটা এক্টোডাম বাইরের অংশ, একটা এন্ডোডার্ম ভিতরে, আর মাঝের অংশটাকে বলে মেসোডাম। প্রথমত একটাই ভ্রূণ থাকে, তার থেকে হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস সব সৃষ্টি হয়। তো যোগকলাটা সৃষ্টি হয় ভ্রূণের মেসোডাম থেকে। এখন আর ভ্রূণ বেশি পড়ে লাভ নেই, তুমি শুধু এই তথ্যটা মনে রাখো যে ভ্রূণের মেসোডাম থেকে যোগকলা সৃষ্টি। এটা খুব ইম্পর্টেন্ট তথ্য। আর যদি বলে আবরণী কলা কী থেকে সৃষ্টি হয়, বলবে এক্টোডাম, এন্ডোডাম, মানে যতগুলো ড্রাম আছে, ভ্রূণ তো 3টা ডার্ম নিয়ে গঠিত। ডার্ম মানে চামড়া। এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম 3টা নিয়েই ভ্রূণ তৈরি হয়। 3টা দিয়েই তৈরি হয় আবরণী কলা। ওই জন্য আবরণী কলা দেখো দেহের ভিতরেও থাকে, পাকস্থলীর ভিতরেও আছে।
ফুসফুসে আছে, কিডনিতে বিক্রিয়নালিকায় আছে, আমি পেয়েছি চামড়া তো আছে বাইরের, সব জায়গায় আবরণী কলা আছে মানুষের শরীরে, সৃষ্টিটাই আবার ওইভাবে হয়েছে। কিন্তু যোগ গলা ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন লাভ করে। মেসোডাম মাঝের স্তর, ভ্রূণের 3টা স্তর থাকে, তার মাঝের স্তর হচ্ছে মেসোডাম। বাস, এটা তুমি মনে রাখবে, এটা এনসিআরটি দিতে ভুলে গেছে। কখনো কখনো এনসিআরটি দিবে কি, এটা যখন বইটা আরও ঘুরে সংস্কার হবে বইটা, তখন দিবেক, দেখবে তুমি দিবেক, ওইটা ভুলিছে। যোগ গলা কানেকটিভ টিস্যু, ইংরেজিতে কানেকটিভ, কানেকশন করছে একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের। রক্ত বটে যোগ গলা, আমরা জানি অস্থি বটে আমাদের, অস্থি তো সব গোটা শরীরটাকেই তো অস্থি দিয়েই তৈরি, তরুণ অস্থি, এই যে নাকের ডগের হাড্ডা। আর কী কী বটে সেটা আমি বলবো। তোমরা পোলট্রি খেয়েছো সবাই, পোলট্রি জানো, পোলট্রি কাটা দেখিয়েছো যদি কেউ। দেখো পোলট্রিতে তুমি শুধুমাত্র চামড়াটা ছুলে দেয় বাইরের, আর তুমি চিবাইতে 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 হাড়গুলো ফেলে দাও। তাহলে বলো চামড়া আর হাড়ের মাঝের পুরাটা আমি খাচ্ছি, পুরাটা। তুমি শুধু হাড়টা বাদ দিলে, শেষে আছে একদম হাড়টা, খেয়ে 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 গেলে হাড়গুলো তুমি চিবিয়ে চিবিয়ে বাদ দিয়ে দিলে, আর চামড়াটা তুই যে কেটে শেষে বাদ দিয়ে দিয়েছি। তাহলে মাঝের আমি পুরাটাই খাচ্ছি। আমি পুরাটার নাম দিয়েছি মাংস। অ্যাকচুয়াল মাংস কী, এই মাংসটাই আজকে আমরা পড়ব। কথা বুঝে এসছো? ঠিক আছে, মাংসটাই অ্যাকচুয়াল যোগ গলা। পুরাটা আমরা যেটা খালাম, হাড়টাও যোগ গলা, যেটা ফেলে দিচ্ছি সেটাও যোগ গলা, চামড়াটা তো আবরণী কলা ছিল। আজকে আমরা পুরোপুরি যোগ গলার কনসেপশন দেবো। দেখো যোগ গলাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিথিল যোগ গলা, লুজ, একটা হচ্ছে ডেন্স, আর একটা হচ্ছে স্পেশাল। শিথিল যোগ গলা ইংরাজিতে তুমি লুজ বলতে পারো, লুজ কানেকটিভ টিস্যু। ঘন মানে ডেন্স, DENSE, ডেন্স মানে ঘন, ডেন্সিটি বুঝতে পারছি, ঘনত্ব। আর বিশেষিত মানে স্পেশাল, এটা স্পেশাল। আমি পুরাপুরি বানান লিখছি না, SPCL লিখলাম। এই 3 প্রকার যোগ গলা। এই 3 প্রকার যোগ গলার মধ্যে আরও বিভিন্ন ভ্যারাইটি আছে, আমরা পড়ব পুরা এনসিআরটি থেকে, পুরোপুরি সাজানো একদম এনসিআরটি থেকে। এইটুকুর মধ্যে পুরাটা তুলে দেবো আমি। ক্লাস দেখো, মজা লাগবে, কনসেপশনও পাবে। দেখো এইটার মধ্যে একটা আমাদের অ্যারিওলার যোগ গলা থাকে, অ্যারিওলার। শিথিল যোগ গলা, লুজ। লুজকে 2 ভাগে ভাগ করিবে আমরা, মানে লুজ 2 ধরনের দেখা যাচ্ছে। লুজ কানেকটিভ টিস্যু 2 ধরনের, অ্যারিওলার আর অ্যাডিপোস। তুমি আজ আর অ্যারিওলার একসাথে লবকুশ, 2 সুর, অ্যারিওলার অ্যাডিপোস, অ্যারিওলার অ্যাডিপোস। অ্যাডিপোসকেই বাংলাতে মেদ গলা বলে। অ্যারিওলার অ্যাডিপোস, তুমি সুর তুলো, সুর না তুললে হবে না, গলায় আগে সুর আনো। অ্যারিওলার অ্যাডিপোস, অ্যারিওলার বললেই অ্যাডিপোস বলবে। এইটা যোগ গলার প্রথম দুটো, লবকুশ। অ্যারিওলার যোগ গলা শোনা, কনসেপশন শুনো আগে। তোমার চামড়া আছে শরীরের বাইরের চামড়াটা, বাইরের চামড়ার পরে একটু কোলাজেন প্রোটিন আছে, ঠিক আছে? চামড়ার পরে একটু স্তরে কোলাজেন প্রোটিন আছে, কোলাজেন প্রোটিন আছে একটু, চামড়ার পরে একটু লেয়ারে কোলাজেন প্রোটিন আছে। তারপরে অনেক পরে হাড় আছে তোমার, সবই কোষ নিয়ে গঠিত বটে, কিন্তু তার মাঝের যে অংশটা না, হাড় থেকে শুরু করে বাইরের যে চামড়া, তার চামড়ার বাইরের পরেও একটু ভিতরেরও সাদা সাদা চামড়া থাকে। কোনোদিন চামড়া কাটাই গেছি দেখবে একটু সাদা সাদা ভাব আছে চামড়াটা, সেই সাদা সাদাটাও একটু চামড়াই বটে, ভিতরের চামড়া। ওটা কোলাজেন দিয়ে তৈরি হয়, পুরাটাই কোলাজেন দিয়ে তৈরি হয়। আর তারপরে একদম হাড় পর্যন্ত মাঝে শিরাধমনীও আছে, সেটা তো রক্তবাহ। মাঝে শিরাধমনীও আছে, সেটা তো আমি আবরণী কলা দিয়ে তৈরি বলেছি। শিরাধমনীটা রক্তবাহ, শিরাধমনী আবরণী কলা দিয়ে তৈরি আমি বলেছি আগে দিনে, অ্যারিওলার যোগ গলা দিয়ে তৈরি। তো সেইটা শিরাধমনীটাও বাদ, শিরাধমনী প্রচুর গেছে, কিছু স্নায়ুকলাও গেছে, আমরা স্নায়ুকলাতে পড়ব। বাকি সব অ্যারিওলার, বাকি সব অ্যারিওলার। একজন কর্মঠ ব্যক্তির সব কিছু অ্যারিওলার থাকে। কর্মঠ ব্যক্তি যে পরিশ্রম করে, যে চাবুকের মতন শরীর, পেশি আছে আর অ্যারিওলার আছে, মেদগলা থাকেই না ওর। দেখো এবারে কী কী থাকবে একদম এমার্জেন্সি। দেখো এই যে ছবিটা এসছে, এই ছবিটা বক্স বানায় এনেছি, এটাতে 103 পাতাতে ছবিটা আছে। তোমরা এর থেকেও ভালো ছবি এঁকবে। ছবিটা কিন্তু খুব এমার্জেন্সি। এনসিআরটিতে ডাক্তারি পরীক্ষায় বা কনসেপশন পরীক্ষা, আজকাল যে সেমিস্টার ওয়ানও ছোটো পরীক্ষা দিচ্ছে, এই ছবিটা দিয়ে দিবে। এইটার নাম দিয়ে দেবে ক, এইটার খ, এইটার গ, এইটার ঘ দিয়ে দিবে। নিয়ে বলবে ক খ গ কে চিনো, অপশান দিয়ে দেবে ক এই, খ এই। ছবি কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো? এনসিআরটির ছবিগুলো তোমাকে একদম দৃষ্টিশক্তি দিয়ে তাকায় আতস কাজ দিয়ে দেখতে হবে, নিখুঁত পড়াশোনা করতে হবে। দেখো এই যে সবুজ রঙের কালারটা আছে না, এটা কোলাজেন। কোলাজেন হচ্ছে অনেক ঝাঁটার মতন, মানে অনেক প্রোটিনের স্তর আছে ওখানে। এটা প্রোটিন দিয়ে তৈরি পুরোপুরি। কোলাজেন প্রোটিন আমি ক্লাস 6-7 পড়েছি, দেখবে কোলাজেন প্রোটিন একটা মূলত স্তর সৃষ্টি করে। তাহলে এই কোলাজেন প্রোটিন আছে। এইটা দেখো সিঙ্গেল সিঙ্গেল একটা তন্তু দেখতে পাচ্ছ, সিঙ্গেল সিঙ্গেল এক স্তর বিশিষ্ট, এটাকে বলে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট লেখা নিচে নিচ্ছে না, এখানে নিচ্ছি। ফাইব্রোব্লাস্ট
ব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট তুমি শিখো, পুরা যোগ্যলাতে কাজে দিবে, পুরা যোগ্যলাতে কোলাজেন প্রোটিন কাজে দিবে, শুধু অ্যারিওলারে না। এই যে বড় একটা কোষ দেখতে পাচ্ছ, এইটাকে বলে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। আর এটাকে বলে মাস্ট কোষ, এটাকে বলে মাস্ট কোষ। আর বড় কোষটাকে বলে ম্যাক্রোফেজ। ঠিক আছে, এটা বড় কোষটা ম্যাক্রোফেজ, তার মানে আবার অনেক ধরনের কোষ আছে। আর ছোট কোষগুলোকে বলে মাস্ট কোষ, মাস্ট কোষ। আর একটা শোনো, দেখো কোষ কম, বাকি এই যে ফাইব্রোব্লাস্ট আর কোলাজেন বললাম না, এইটা একটু অ্যাকচুয়াল শিথিল টাইপের হয়ে আছে, লুজ 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 লুজ, মানে যেখানে সেখানে কম পরিমাণে আছে, খুব বেশি নাই, ঘন নাই, হালকা হালকা, কোথাও কোথাও ফাইব্রোব্লাস্ট, কোথাও কোলাজেন প্রোটিন, ঝাঁটা ঝাঁটা টাইপের, কোথাও মাস্ট কোষ এক দুটা করে, কোষ কম, কোষ খুব কম। আবরণী কলায় কোষ প্রচুর, যোগ্যলাতে কোষ কম থাকবে। এই পুরা সিস্টেমটা হচ্ছে একটা অ্যারিওলার যোগ্যলা। হ্যাঁ, এখানে আর দেখাই নাই, রক্তবাহ আছে, অবশ্যই শিরাধমনি যাবে, আমি আর দেখাচ্ছি না, ওটা শিরাধমনি যাবে হালকা হালকা, ওটা ছবি তো দেখায় না, এনসিআরটিও দেখায় না, আমিও দেখাচ্ছি না। তুমি কনসেপশন করবে যে এটা তো রক্ত কি নাই, রক্ত তো যাবে কি, কোলাজেনগুলো খাদ্য পাবে কোথা থেকে, রক্ত এমনি ছোটো ছোটো রক্তজালক তো চলবে কি এটাতে, রক্তজালক কিছু। এই পুরো সিস্টেমটা আরও কোলাজেন আবার আছে, কিন্তু কোলাজেন কম। তাহলে কি কি উপাদান থাকবে আবার বললাম, ফাইব্রোব্লাস্ট, এটা সিঙ্গেল তন্তু বটে, কোলাজেন ঝাঁটার মতন তন্তু, মাস্ট কোষ ছোটো ছোটো কোষগুলা, ম্যাক্রোফেজ বড় বড় কোষ। এই দু ধরনের কোষ আর দু ধরনের তন্তু টাইপের, কোলাজেন প্রোটিনটাও একটু তন্তু টাইপের। এইগুলো আমার চামড়ার লেয়ারের ভিতরে থাকে, চামড়ার ভিতরে, সাদা অংশটারও ভিতরে, কিন্তু হাড়ের উপরে। এইগুলা নিয়েই গঠিত, মাঝে মাঝে রক্ত গেছে এগুলাতে, কথা বুঝছো? এইগুলাই আমার শরীর, বলতে গেলে আমি এটা দিয়েই তৈরি। চামড়ার হাড়, চামড়ার কিছু সেকেন্ড লেয়ার, কিছু হৃৎপিণ্ড, ফুসফুস, ওইগুলো তো অঙ্গ, ওইগুলো বাদ দিব, বাকিটা আমার শরীরে যা আছে সব এরিল যোগ্যতা। শ্বাস যেটা আমার শরীরে, আমাকে কেউ যদি খাদ্য হিসাবে গ্রহণ করে, আমার এরিলারটাই খাবে, ওইটাই মাংস। এটা সমষ্টিটাই পুরাটাই কি বটে, মাংস। এগুলা কি চিবাই চিবাই খায়, দেখা যাবে না কোনো কিছু, তুমি কি অনুবীক্ষণও দেখতে পাবে, তাও দেখতে পাবে না। এটা স্পেশাল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কল্পনা করে ওরা দেখিয়েছে যে এই কোষগুলা এরিগুলার কোষগুলা কোথায় কোথায় আছে, গোটা শরীর সর্বত্র, সর্বত্র। তোমার পেটে, চামড়ার পর থেকে চামড়ার পরের লেয়ারটা কী বটে, এরিগুলার যোগ্যলা বটে, সব জায়গায় আছে, সর্বত্র। বুঝে গেলে? এইটা শিথিল মানে লুজ 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 লুজ, শিথিল মানে লুজ লুজ, ঘন নাই। এইটাতেই মাঝে মাঝে এই সেলগুলোতেই মাঝে মাঝে তোমার মেদ জন্মে যায়, এরকম মেদ টাইপের একটা সিস্টেম, ঠিক কোষগুলোর ধারটায়, ঠিক কোষগুলোর ধারটা সঞ্চয় হবে। অতিরিক্ত পুষ্টি সঞ্চয়ের ফলে এগুলাতে হয়, অতিরিক্ত অব্যবহৃত পুষ্টি, বেশি খাও কম কাজ, আলু গুদামের মালিক, ঠিক আছে, বসে আছো, মায়ের পরিষেবা নিচ্ছ ঘরে, ছুটোও নাই, দৌড়ও নয়, ঝাঁপাও নাই, বিছানা থেকেও নামতে গেলে ধরে নামাইন দেয় কেউ, মানে তুমি কোনো পরিশ্রম করো নাই, খাবার বেলা তুমি শুধু পরিশ্রম করো, তাও চামচ হয়তো কেউ খাইন দেয়। আর মিষ্টি খাও, রসগোল্লা খাও, তেলে চবড়াই সব কিছু খাও, তেলে ভরিয়ে, তবে তোমার এই কোষগুলি, এরিওলার কোষগুলোতে এক ধরনের মেদ সৃষ্টি হয়, কোষ বলবো না, এক ধরনের মেদ জমে, মেদ কোষগুলোর ধারে ধারে, এবং এইটা আকারে বড় হইতে থাকে প্রচুর, এইটা আকারে বড় হইতে থাকে। তাহলে বলো, এইটা আকারে যদি বড় হইতে থাকে, তাহলে তোমার শরীরের কোন পার্টটা বড় হচ্ছে না, চামড়াও বড় হচ্ছে না, হাড়ও বড় হচ্ছে না, শুধুমাত্র ওই মাঝে একটা ফোপরা জিনিস তৈরি হচ্ছে, কথাটা বুঝতে হচ্ছে। অথচ তোমার বাইরে ফুলে গেছে সব, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে। এমনিতেই আমার শরীরে মেদ অলরেডি তুমি সঞ্চয় হোক তলপেটে, পাছাতে, ফিমারে, এগুলাতে এমনিতেই সঞ্চয় হয়, সবারই সঞ্চয় হয়, যে পরিশ্রম করে তারও একটু একটু থাকে ওইখানে সেলের বৈশিষ্ট্য বটে ওইটা। ওই সেলগুলোর যে জিন আছে, সেই জিন ওইগুলো ছাড়ে ফ্যাট তৈরি করতে পারে, ওইগুলো থাকা স্বাভাবিক। কিন্তু তোমার মুখেও জন্মে যাবে, গলাতেও জন্মে যাবে, হাতে জন্মে যাবে, সব জায়গায় জন্মে যাবে, তুমি অনড় হয়ে যাবে আস্তে আস্তে। এটা অ্যাডিপোস। কিছু কিছু জায়গায় অ্যাডিপোস থাকবেই, অ্যাডিপোস মানুষের শরীরে যে সব থেকে ফিট তারও এরিগুলার অ্যাডিপোস আছে, কথা বুঝছো? কিন্তু সব জায়গায় নেয়, পেটের তলে, তলপেটে, বাইসেপস ট্রাইসেপসও অনেকের থাকে, যারা পরিশ্রম করে, কঠোর কাজ করে, হাতুড়ি চালায়, গাঁইতি চালায়, তাদের ক্ষেত্রে অসম্ভব, ইম্পসিবল মেদ জমা বাইসেপস ট্রাইসেপসে। ও বাকি জায়গায় জমবে, বাকি জায়গায় জমলেও কিন্তু মনে হবে নেই। অনেকের তলপেটেও জমে না, এত কসরত করে তলপেটেও জমে না। তলপেটগুলো তো মেদগুলাকে ছোটো করে নেয়, মেদগুলা ছোটো করা যায় যদি তুমি এটা থেকে ঘাম জড়াতে থাকে, মেদগুলাগুলো ছোটো হয়ে যায়, কথা বুঝছো? তাহলে অ্যারিওলারে যা যা আছে সব আছে, শুধুমাত্র মেদগোলা সঞ্চয় হয়ে তখন। এবার দেখো কী হচ্ছে, যদি মেদগোলাটা বড় হইতে থাকে, পুরা বড় হয়, এটি বিরাট আকার, তখন বাকি ফাইব্রোব্লাস্ট,
কোলাজেন এগুলো শিথিল হইতে থাকবে, কত জায়গা কমে যাবে, শিরা ধমনীগুলো তো চাপ পড়বে, তখন তোমার ব্লাড প্রেশার হবে। কথা বুঝে এসছো? এইখানে যদি আরও বড় বড় মেদগুলা হইতে থাকে তাহলে কার উপর চাপ পড়বে? এই যে শিরা ধমনী জালক যাইছি, রক্ত নিয়ে এসেছে, রক্তের পাঁচিরটাতে চাপ পড়বে। রক্তের পাঁচিরে চাপ প্রয়োগ করা মানে কি? রক্তের গ্রহরটা ছোট হয়েছে শিরা ধমনী, তখন চাপ দিছে রক্ত। এটাই ব্লাড প্রেশার হচ্ছে এই কারণে। মেদ জন্মলে কোষে মেদ জন্মিছে, কোষে মেদ ছাড়া ব্লাড প্রেশার হওয়ার কোনো চান্সই নেই। কথা বুঝে এসছো? কোষে তোমার মেদ তো শিওর জমিয়েছে, ও জায়গা পেছে নেই বাইরে। আর যদি অ্যারিওলার হয়ে আছে, অ্যাডিপোসটাকে অ্যারিওলার করা যায়, অলরেডি যদি মেদ কোষ সৃষ্টি হয়ে যায় তোমার কোষে, তাহলে ওই কোষগুলো আর ধ্বংস করা যাবে না, ওই কোষগুলো সাইজ ছোটো করতে পারো তুমি। কিন্তু আবার যদি তুমি মানে ব্যায়াম করা বন্ধ করে দাও, কসরত করা বন্ধ করে দাও, তবে আবার মেদগলা ফুলতে শুরু করবে। সেই জন্যে একবার যদি মেদগলা সঞ্চয় হয়ে যায়, ওকে অ্যাক্টিভিটির মধ্যে থাকতেই হবে। অ্যাক্টিভিটি ব্যাডমিন্টন খেলা, সাইকেলিং করা, হাঁটা, কাপড় কাচা, একটু ঘুরিয়ে বোলা, ফুটবল খেলা যদি পারো তো, লাফন দড়ি করা। ব্যাডমিন্টন খেলাটা তো খুব ভালো, ছোটো জায়গার মধ্যে হয়, ওইটাতে মেদগলা জন্মবে নেই। বাস এই গেল এরিওলার। এরিওলার মানেই এডিপোস, কিন্তু শুধুমাত্র মেদ জন্মে যায়। কথা বুঝে এসছো না? শরীরের কোন পার্টে থাকে? কোনো পার্ট স্পেশাল না, হাতের নিচে, পায়ে, পিঠে, কোমরে, সর্বত্র। যে তুমি শুধু বলবে কোন জায়গায় এরিওলার নয় সেগুলো বলবে তুমি। হৃৎপিণ্ডটা কেটে দাও, হাড়গুলা বাইর করে দাও, চামড়াটা ছুলিয়ে দাও, তারপরে চামড়ার উপরে সাদা পাটটা একটু, চামড়াটা নিচে কোলাজেন প্রোটিন থাকে। কথা বুঝতে পারছো? কোলাজেন দিয়ে তৈরি, কোলাজেন দিয়ে আমার শরীরটা পুরাটা তৈরি। কথা বুঝে আসছো? শেষ তক্ক একদম। কোলাজেন, ফাইব্রোপ্লাস্ট, এই দুটো তন্তু। সিঙ্গেল তন্তু হচ্ছে ফাইব্রোপ্লাস্ট, কোলাজেন হচ্ছে একটু প্যাকেট তন্তু। আর কি থাকে? মাস্ট কোষ থাকে, ম্যাক্রোফেজ কোষ থাকে। এইটা দিয়ে আমার শরীরের বেশিরভাগ অংশ গঠিত। এটা এরিওলার যোগগুলা। বাস এইটা গেল শিথিল। এবার শোনো, এবার ঘন। তার মানে ফাইব্রোব্লাস্ট পুরা ফাইব্রোব্লাস্ট পরপর। মানে এই ছবিটাকে তুমি আমি কল্পনা করতে হবে। এটা এনসিআরটি পেজ নম্বর 103-এ ছবি দেওয়া আছে, সাইডে দেখবে পেজ নম্বর 103-এ দেখবে কোলাজেন তন্তু বলে লেখা আছে। ওইটা ছবিটা ঘন নিয়মিত আর ঘন নিয়মিত, ডেন্স রেগুলার, এটাকে বলা হয় ডেন্স রেগুলার। ইংরেজিতে লিখবে, অবশ্যই লিখবে ডেন্স রেগুলার। রেগুলার মানে নিয়মিত। নিয়মিত বলতে বোঝাচ্ছে এখানে ফাইব্রোপ্লাস্ট পরপর সঞ্চয় হয় একদম সলিড। বই ছবিটা দিয়ে আছে আঁকো। আর মাঝে মাঝে দেখো সেল দিয়ে আছে, এক দুটো করে, হঠাৎ সেল, ম্যাক্রোফেজ সেল, মাস্ট সেল, ওইগুলাই, এই জিনিসগুলাই থাকছে। কিন্তু এটা ঘন প্রচুর, ফাইব্রোপ্লাস্ট প্রচুর থাকে পরপর সমান্তরালভাবে একদম। এইখানে যেমন ছড়াইন ছিটাই ফাইব্রোপ্লাস্ট ছিল, ছড়াইন ছিটাই কোলাজেন ছিল, এখানে ফাইব্রোপ্লাস্ট পুরা পরপর ফাইব্রোপ্লাস্ট। আর কোষগুলো মাঝে মাঝে দেখাবে। এইটা হচ্ছে তোমার নিয়মিত। এটা কোথায় সৃষ্টি করে? এইটাতে ফ্যাট জমার চান্সই নেই, কারণ ও অলরেডি ঘন হয়ে আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের জয়েন্ট, যেমন টেন্ডন দেখবে, পেশি থাকে আমার। এই কি পেশি? ধরো এখানে বাইসেপস পেশি, এখানে একটা হাড় আছে, জানো তো নিশ্চয়ই, এই হাড়টা হিউমেরাস বাইসেপস পেশি মাঝে জয়েন করেছে হাড়টাকে। মানে এই হচ্ছে মাসেল, একটা হাড় আছে, সেই মাসেলের সাথে হাড়ের একটা সুতার মতন জয়েন্ট আছে, সেই সুতাটা এইটাই হচ্ছে কি টেন্ডন। এমটিবি বলি আমরা কোড মনে রাখার জন্য, মাসেল টেন্ডন বোন। পেশির সাথে হাড়কে জয়েন করে যে তন্তু তাকে টেন্ডন বলে। টেন্ডন একটি নিয়মিত যোগকলা। টেন্ডন বা কন্ডরাই বলে বাংলাতে। টেন্ডন বা কন্ডরা একটা নিয়মিত যোগকলা। তাহলে নিয়মিত যোগকলা, ডেন্স রেগুলার যোগকলা। ডেন্স ঘন বটে, ঘনর দুটো ভাগ আছে। কি বললাম বুঝতে পারিস তো? শিথিলের দুটো ভাগ আমরা পড়ে নিয়েছি, অ্যারিওলার আর মেদগোলা বা অ্যাডিপোসকলা। এবারে ঘন ডেন্সের দুটো ভাগ আছে, নিয়মিত আর অনিয়মিত। নিয়মিতর মধ্যে পড়ছে প্রথম টেন্ডন, আর 2 নম্বরে লিগামেন্ট। এনসিআরটিতে লিগামেন্ট নাম তো লেখে না, আমি লিখে দিয়েছি। লিগামেন্ট হাড়ের সাথে হাড়ের জয়েন্ট। যেমন হাঁটুর, যেমন এইখানে হিন জয়েন্ট আছে, এখানে জানো তো, এই একটা হাড় আছে আমার রেডিয়াস আলনা, এইখানে হিউমেরাস, তারপর রেডিয়াস আলনা। এই রেডিয়াস আলনা হাড়টার সঙ্গে হিউমেরাস যেভাবে যুক্ত হয়েছে সেইটাকে বলা হয় লিগামেন্ট। কথা বুঝে এসছো? হাড়ের সাথে হাড় জয়েন্ট করেছি শুধু। এই লিগামেন্টও এক ধরনের ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। মানে নিয়মিত, ঘন নিয়মিত যোগকলা। কথা বুঝে এসছো? কী থাকে? তুমি বলবে তাহলে লিগামেন্টে কী থাকে? ফাইব্রোপ্লাস্ট, পুরা ফাইব্রোপ্লাস্ট পরপর। কোলাজেনও থাকে পুরা। আর মাঝে মাঝে ওই মাস্ট কোষ, এই জিনিসটা দিয়েই সবাই তৈরি। কথা বুঝে এসছো? অ্যারিওলার যা দিয়ে তৈরি ছিল, অ্যারিওলার লুজ ছিল এটাতে পুরা ডেন্স, ওইগুলা পুরা ঘন সন্নিবেশটা একদম পরপর থোকায় থাকবে। ছবিটা লক্ষ্য করবে, তাহলে কনসেপশন চলে আসবে।
তাহলে এই গেল লিগামেন্ট আর টেন্ডন, এই নিয়মিত যোগগুলা দুটো ভাগ। তার মানে বলো, আগে তুমি ছক মেনটেন করো, পড়াশো পরে। ঘন ডেন্স নিয়মিত, নিয়মিত ঘন যোগগুলা দুটো ভাগ, টেন্ডন আর লিগামেন্ট। লিগামেন্ট কাতে কাতে জয়েন করে, হাড়ের সাথে হাড়কে, বিএলবি কোড লিখে নাও, বোন লিগামেন্ট বোন। আর টেন্ডনকে লিখে নাও এমটিবি, মাসেল টেন্ডন বোন, কোড লিখে নাও তুমি। দুটোই কিন্তু ডেন্স রেগুলার। রেগুলার বলতে কি বোঝায়, কারা রেগুলার এখানে? ফাইব্রোব্লাস্ট পুরা, কোলাজেন প্রোটিন পুরা, মাঝে মাঝে সেল যেমন ছিল তেমনি থাকে। মেদকোষ জমার কোনো চান্স নাই। দেখবে তোমার এই তন্তুগুলাতে কী করে মেদ জমবে, ধারটা জমতে হবে, তন্তুগুলো জমবে। এবারে এইলা অ্যাক্টিভিটির ব্যাপার আছে, তুমি যদি এরকম করতে থাকো তাহলে ওইলা মানে পুরা স্মুথ থাকবে, সম্প্রসারণশীল থাকবে, নাহলে তুমি ব্যথা পাবে, কষ্ট পাবে। এখানে ফাইব্রোব্লাস্ট ঘন থাকে, কোলাজেন সমান্তরাল থাকে, এটা মনে রাখবে। যদি বলে রেগুলারে কী তফাৎ, ফাইব্রোব্লাস্ট খুব ঘন থাকবে, ফাইব্রোব্লাস্ট খুব ঘন, আর কোলাজেনগুলো সমান্তরাল। কোলাজেন প্রোটিনটা কেমন থাকবে? সমান্তরাল, অনিয়মিত থাকবে। এবারে চলে আসো অনিয়মিত, এইটা তুমি খুব ধ্যান দেবে। এই অনিয়মিত যোগগুলোটা আমি একটু আগে তোমাকে বললাম না, যে চামড়াটা, বাইরের চামড়াটা যৌগিক আবরণী কলা বটে। আমি আবরণী কলায় বলেছি, আবরণী কলার আগের ক্লাসটা অবশ্যই দেখো আমার। আবরণী কলাতে বলেছি বাইরের চামড়াটা কী ছিল? যৌগিক আবরণী কলা। আবরণী কলাকে দুভাগে ভাগ করেছিলাম, সরল আর যৌগিক। বাইরের চামড়াটা মানুষের শরীরে যৌগিক, একদম যেটা কালো চামড়া হয়ে আছে বা ফর্সাও আছে, যেটাতে আমরা সাবান তেল নিই, সেইটা একটা ভিত্তি পর্দার উপর অনেক স্তর কোষ থাকে। ঠিক তারপরে সাদা রঙের যে চামড়াটা, চামড়াটা বাইরের চামড়াটার ভিতরেও অন্তত 1 মিলিমিটার টাইপের একটা চামড়া আছে, সেই চামড়াটাকে বলা হয় পুরাটাই কোলাজেন প্রোটিন, পুরাটা কোলাজেন প্রোটিন। এবং এইটা ইররেগুলার, অনিয়মিত। বোঝার চেষ্টা করো। তাহলে অনিয়মিতের উদাহরণ কি? বলবে অন্তস্তক। তুমি এইটা শুধু বলে রাখো, অন্তস্তক। এইটা এনসিআরটিতে নাই, তুমি খুঁজে পাবে নাই, দিতে ভুলে যায়। মানে ওরা আনমোনা টাইপের, এনসিআরটি যারা বই লেখে না, আনমোনা। ওরা চাইছে পড়ে বুঝে লেখে, মানুষ পড়ে বুঝতে ভগবানও পারবে নাই। তুমি এইটা উদাহরণ দিতে শিখতে বলবে না, যে একটা অনিয়মিত যোগগুলার উদাহরণ। ভালো স্টুডেন্টকে বই পড়ে, এনসিআরটির বই পড়ে আগে জীবনও বাই করতে হবে না কে বটে। এইটাও তো লিগামেন্ট দিয়ে না, আমি নিজে দিলাম, দিতে ভুলে গেছি। বলি যে হাড়ের সাথে হাড়কেও জয়েন করে কিছু কিছু জিনিস, লিগামেন্ট দাও, নামটা দাও, তাহলেই তো ছাত্রছাত্রী পড়িতে সুবিধা হবে। এইরকমভাবে এনসিআরটি কোথাও কোথাও অন্য মনস্ক আছে। অন্য মনস্ক আমি বলছি না যে ও জানে না, অন্য মনস্ক আছে। অন্য মনস্ক অন্য জিনিস লিখতে ভুলে গেছে। কেউ ফোন করলে লিখিবে সংস্থাকে, লিখতে ভুলে গেছে। যেমন ভ্রূণের মেসোডম থেকে উৎপন্ন লাভ করে, খুব ইম্পর্টেন্ট জিনিস যোগগুলা, ওইটাই ভুলে গেছি। তুমি কত পরীক্ষায় পাবে তোমার জীবনে, যোগগুলা কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণের মেসোডম থেকে, অনেকবার পাবে। শোনো, তাহলে এইটা অন্তস্তকে থাকে, তুমি লিখে রাখো। অন্তস্তক মানে ভিতরের যে ত্বকটা, চামড়ার বাইরের, এইখানে কি থাকে? এইখানে ফাইব্রোব্লাস্ট এবং কোলাজেন অন্যভাবে সঞ্চিত। ছবি দিয়ে আছে বইয়ে, দেখো। অনিয়মিত যোগগুলা নিষ্ঠাতে 103 পাতায়। নিয়মিত যোগগুলার উপরটাই ছবি দিয়ে আছে, সাইডটাতে এই যে নিষ্ঠাতে অনিয়মিত যোগগুলা, ওইগুলাই মানে এটা বিশেষভাবে সজ্জিত থাকে, একটু ভাঁজ। এই জন্যই শুনে রাখবে, তোমার যত বয়স বাড়ে কোলাজেন প্রোটিন কমতে থাকে শরীরে। দুটা প্রোটিন শরীরে কমতে থাকে, মেলানিন আর কোলাজেন। এই কোলাজেন প্রোটিনটা কিন্তু অ্যাক্টিভিটি যদি রাখো তুমি শরীরের, খাওয়া দাওয়া থেকে শুরু করে, হাঁটা চলা থেকে শুরু করে, চান ঘুমা পর্যন্ত তুমি যদি ঠিক থাকো, তাহলে কোলাজেন প্রোটিন তোমার অনেক দিন তক ঠিক থাকবে। নাহলে কোলাজেন প্রোটিন কমতে থাকবে, আর চামড়াটা লুজ হয়। ওই যে এটা তো কোলাজেন প্রোটিনগুলো কমে যায়, তখন চামড়াটা ফেটে যায়, তখন চামড়াটা দেখবে বয়স্ক লোকে ঠাকুমার কী হয়, চামড়াটা ভাঁজ পড়ে গেছে। কোলাজেন প্রোটিন কমে যায়, তখন বাইরের আবরণী কলার ঠিক আছে, অথচ ভিতরের কোলাজেনটা কমে গেছে। ওই থিকনেসটা যেটা বললাম 1 মিলিমিটার 2 মিলিমিটার, সেটা কমে গেছে, তখন চামড়াটা, বাইরের চামড়াটাও এরকম ভাঁজ হয়। আবরণী কলা ঠিক আছে, কিন্তু ওই কোলাজেন প্রোটিন, তার মানে ভিতরের অনিয়মিত যে যোগগুলা বললাম, ডেন্স অনিয়মিত যোগগুলাটা কমে গেছে। ডেন্স মানে ঘন অনিয়মিত যোগগুলা একমাত্র অন্তস্তক। অন্তস্তক মানে বাইরের অন্তস্তক, শরীরের চামড়া যেটা আমি বলছি, যেটা আমার চামড়া, ত্বক, সেই ত্বকের ভিতরের একটু জায়গা হচ্ছে অনিয়মিত ঘন যোগগুলা। ঘন যোগগুলাই বটে, শিথিল যোগগুলো তো পড়া হয়ে গেছে, অ্যারিওলার আর রিপোস। ঘন যোগগুলার তার মানে তুমি 3টি ভাগ পাইলে, 2টি নিয়মিত আর 2টি অনিয়মিত। বলো ঘন যোগগুলা ক প্রকার? প্রথমত 2 প্রকার, 3 প্রকার, তুমি একদম ফার্স্ট ক্লাস 3 প্রকার। নিয়মিতর মধ্যে ঘন নিয়মিত যোগগুলা 2টা, টেন্ডন আর লিগামেন্ট। আর ঘন অনিয়মিত যোগগুলা 1 প্রকার। আমাদের বাইরের যে চামড়া আছে, বহিঃত্বক, সেই বহিঃত্বকের ভিতরে 2-3 মিলিমিটার ত্বক, সাদা রঙের যে ত্বকটা, ভিতরে কোলাজেন প্রোটিন, পুরাপুরি কোলাজেন আর ফাইব্রোব্লাস্ট দিয়ে তৈরি। সেল তো থাকেই, মাস্ট কোষ বলতে হবে, মাস্ট কোষ, ম্যাক্রোফেজ, এইটাই। অ্যারিওলা যা দিয়ে তৈরি,
অ্যাডিপোসও সেই শুধুমাত্র তফাৎটা বুঝে আসবে। এইটাই যদি ঘন হয়ে যায় এই কোষগুলা, তখন তাকে ঘন হয় লিগামেন্ট নাইলে টেন্ডন। এবং অনিয়মিত যদি হয়ে যায় এইটা, মানে অত সমান্তরাল নাই কোলাজেনগুলো বিশেষভাবে এমনি কোলাজেনগুলো এমনি 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 হয়, সেক্ষেত্রে এমনি ট্রায়াঙ্গেল হয় কোলাজেনগুলো। কথা বুঝছো? এরকম রেগুলার নাই, সমান্তরাল নাই কোলাজেনগুলো, তখন হচ্ছে ঘন অনিয়মিত, মানে ইডিং বিডিং রিভার্স্টারের মতন কোলাজেন প্রোটিনগুলো। এখানে কোলাজেন প্রোটিনগুলো সমান্তরাল থাকবে, ফাইব্রোব্লাস্ট তো ঘন থাকবে, আর কোলাজেন প্রোটিনগুলো সমান্তরাল বলেছিলাম এখানে নিয়মিতর ক্ষেত্রে। নিয়মিত আর অনিয়মিতর পার্থক্যটা ভালো করে বুঝবে ছবির সাহায্যে, তাহলেই সব বুঝে যাবে। এই গেল ঘন যোগগুলো আমার পড়া ক্লিয়ার। যদি না বুঝতে পারিস ভিডিও পেছনে পেছনে যাই বুঝতে হয়, না বুঝতে পারলে তুমি আর জিন্দগিতে বুঝতে পারবে না। এটা এই ক্লাসটা নাই পৃথিবীতে কোথাও, ঘন যোগগুলো সিরিয়াস নিয়ে নাই, অনেক টাইম নিয়ে আছে। এবারে বিশেষিত যোগগুলা, স্পেশাল যোগগুলা পড়ব আমরা, যার মধ্যে আমরা পড়ব তরুণ অস্থি, অস্থি, রকত আর লসিকাও বটে, কিন্তু লসিকা এনসিআরটিতে দেই নেই। কথা বুঝছো? রক্ত, লসিকা, রক্তর সঙ্গেই লসিকা আমরা পড়াবো। রক্তের অলরেডি আমি ক্লাস ইউটিউবে দিয়ে দিয়েছি, রক্তের উপাদান ছোটোর ক্লাসে দিয়ে দিয়েছি ডিটেলস একদম। তো সেই জন্য রক্তটা আমি এখানে বিশেষ পড়ব না, এনসিআরটিও বিশেষ লেখা নাই, কিন্তু ছবি মেরেছে রক্তের সব কিছু সাইড দেয়। আর ওই রক্তের লোহিত নিউট্রোফিল ইওসিনোফিল ছবি তো প্রতি বছর কোশ্চেন হয় নিটে, প্রতি বছর 4টা ছবি এঁকে দিবে, কন্টো নিউট্রোফিল চিনো, কন্টো বেসোফিল চিনো, আমি বলে দেবো, সব করে দিয়ে দেবো একদম। দেখো আগে তরুণাস্থি পড়ি আমরা। তরুণাস্থি কী কলা যদি তোমাকে বলবে যোগগুলা, কেমন ধরনের যোগগুলা? বিশেষ যোগগুলা, স্পেশাল যোগগুলা 3টা, তরুণাস্থি, অস্থি আর রক্ত। তরুণাস্থির ইংরেজি আমরা জানি কন্ডেক্সথিস। কন্ডেক্সথিস মাছ থাকে, চ্যাং মাছ, মাগুর মাছ দেখেছো না? মাগুর মাছ অস্টিকথিস। চ্যাং মাছ দেখেছো? শিঙি মাছ, যেগুলো মাছগুলোকে ভাঙা যায় না, সেইগুলা কন্ডেক্সথিস। আমার শরীরেও কানটা দেখো দুমড়ায় গেল, ভাঙে বেগ নেই, হাতের এইখানটাকে যদি দুমড়াই দিয়ে ভেঙে যাবে, কিন্তু হাড় আছে এটাতে অস্থি আছে, এটা তরুণাস্থি। নাকের ডগটা, মেরুদণ্ডের সার্ভাইকেল, থোরাসিক, ল্যাম্বাস, সেক্রাল, কক্সিসের মধ্যে যেটা রিবসগুলো জয়েন্ট হচ্ছে না, সেই জয়েন্টের পজিশনটাতে একটু তরুণাস্থি আছে হালকা হালকা। বা বুকের রিবসগুলো 7টা রিবস আছে না, যেটা স্টারনামের সাথে জয়েন্ট হচ্ছে, সেইখানেও ছোটো 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 তরুণাস্থি আছে হালকা হালকা। তাহলে তরুণাস্থি মানুষের শরীরে কোথায় থাকে? আগে উদাহরণটা বলো। তরুণাস্থি কোথায় থাকে? স্টারনামের সাথে রিবসগুলো যখন জয়েন হচ্ছে সেই জায়গাতে থাকতে পারে, ছোটো ছোটো জয়েন্টের জায়গাটা তো অল্প তরুণাস্থি থাকে। ওই জন্য আমরা রিবসটা একটু সংকোচন, ওই জন্য লাংসটা বাড়াইতে পারি, আমি ফুসফুস বাড়াইতে পারি, দেখবো লাংসটা বাড়ে, বুকের খাঁচাটা বাড়ে না, আবার কমেও। যদি ওইটা তরুণাস্থি না থাকতো তাহলে ফেটে যেত, সংকোচন বাড়াইতে গেলেই ফেটে যেত। তুমি হাতের এইখানটা বাড়াইতে পারবে, এইখানটা অল্প বাড়াইতেও পারবে, কমাইতেও পারবে না। দেখো সাপ গোটা বডিটাকে বাড়াইতে পারে, কমাইতে পারে, দেখ ফুসফুসে সাপটা ফুস করে সাপ, তাহলে ওইখানটা তরুণাস্থি গ্যারেন্টি আছে। আর কথার বুঝতেছি, তবেই তো ঠেলতে পারছি জিনিসটাকে। আচ্ছা, তাহলে তরুণাস্থি নিরেট, নমনীয়, কন্ড্রোসাইট কোষ, খুব ইম্পর্টেন্ট তোমার জীবনে আজ থেকে। এটা তরুণাস্থিতে কন্ড্রোসাইট কোষ থাকে, আমি আলাদা করে লিখছি, কন্ড্রোসাইট এই সেলটা থাকে। মাস্ট সেল, ম্যাক্রোসেল, ম্যাক্রোফেজ যেটা বললাম তোমাকে আগে আমি, সেলটা তো থাকছেই, সঙ্গে একটা স্পেশাল কন্ড্রোসাইট সেল থাকে, এইটাই তরুণাস্থি সেল। এই সেলটা কেমন বৈশিষ্ট্য জানো? সেলটা এরকম করে, সেলটার থেকে তরল পদার্থ বেরোয় এক ধরনের, পুরো একটা গহর থাকে, সেই গহরটাতে পুরো তরল পদার্থ ভরাই রাখে, তরল পদার্থ। ভাই চিন্তা করে, আমি যদি তরল বার করতে পারি, আমি একটা জারের মধ্যে থাকি এবং চারধারে আমার তরল থাকে, তাহলে আমাকে কেউ ধাক্কা দিতে পারবে? ধরো আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকে গেছি, আমার চারদিকে তরল আছে, ধরো আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি, তাহলে আমাকে কেউ ফাইটিং মারতে পারবে? আমাকে ফাইটিং মারলে জলটা পাবে, আমি পাবো না। যদি ওই আমার প্লাস্টিকটা কেউ লাঠিও মারে, আমি পাবো, জলটা পাবে। ঠিক এক ধরনের ধাত্র ছাড়াই সেলটা, কন্ড্রোসাইট সেল। এবং ওই তরুণাস্থি যে কলা, ফাইব্রোব্লাস্ট, কোলাজেন ওইখানেও আছে, কথা বুঝতে আসছো? ফাইব্রোব্লাস্ট, কোলাজেন সব আছে। এরিগুলার যোগগুলোটা কী চিন্তা করো তুমি? ছবি দিয়েছি এনসিআরটিতে, 104 পাতায় ছবি দেখো, এই ছোট্ট ছবিটা, এটা আমি আঁকবো না। গোল দেখো লিকুইড ছেড়েছে সেলটা, কন্ড্রোসাইট সেলগুলো লিকুইড ছেড়েছে ধারে, এবং নিজেকে সুরক্ষিত। কোলাজেন প্রোটিনটাও একটু গোল টাইপের আছে, এরকম গোল করে কন্ড্রোসাইট সেল আছে, আর এরকম তরল ছেড়েছে, তারপরে ফাইব্রোব্লাস্ট, কোলাজেন সব আছে, বুঝছো? এটা ধাত্র গহরে চাপ রোধ করে, খুব ইম্পর্টেন্ট। কোলাজেন, ফাইব্রোব্লাস্ট সব আছে, যা ছিল এরিওলারে এইখানেও সব আছে। স্পেশাল কি আছে? কন্ড্রোসাইট সেল, ওইটা মাঝে মাঝে তরল ছাড়ে, ও সবগুলোকে ওই ফাইব্রোব্লাস্ট, কোলাজেনগুলোকে হেঁটাই দিচ্ছে এখান থেকে। তাহলে কেউ যদি এবার ধাক্কা মারে, তাহলে ওই তাহলে আমি চাপ দিচ্ছি, চাপটা নিতে পারছি, তরলটা সরে গেছি, ও তো তরল দিয়ে তৈরি। কথা বোঝা আসছে না?
এই কলাগুলো তো, এইটা কলা তো একটা সিস্টেম, কোষ অনেকগুলো কোষ আছে, কন্ড্রোসাইট কোষ, কিন্তু সেইটা সিস্টেমটা অ্যারিওলার আছে। অ্যারিওলারে যা বলিস আমি এক কথা অ্যারিওলার বলছি, তার মানে ফাইব্রোপ্লাস্ট, কোলাজেন, বুঝতে পারছো না তুমি? অ্যারিওলারটা তো আছে সঙ্গে, অ্যারিওলারের সঙ্গে সাথে সাথে যদি কন্ড্রোসাইট থাকে, তুমি অ্যারিওলার যদি বুঝে কিছু আর কোনো বলারই দেখো না, অ্যারিওলার সেলটাতে যদি আমি কন্ড্রোসাইট রেখে দিই, তাহলে কন্ড্রোসাইট কী করবে? লিকুইড ছাড়বে, বাস। একটু শক্তও বটে, হাড় বটে, ওইটা অস্থি সেল বটে, কিন্তু অস্থিটা যেহেতু লিকুইড ছাড়ে তখন ওকে তরুণ অস্থি বলা হয়। তরুণ অস্থি, তরুণ মানে একটু লুজ লুজ অস্থি, একটু চাপ সহ্য করতে পারে, বেঁকে দেয়। এই যে এইটা বেঁকাবে, বেঁকে দেবে। জল আছে তো, জলটা সরিয়ে গেছে, বেঁকে গেছে। কথাটা বুঝতেছি? ও আর কোনো চাপ পাচ্ছে না, ও কোনো চাপ পাচ্ছে না, মট করে ভেঙে যাবে, নাহলে এমনি হাড় হলে। এইটা বুঝে আসতো। তাহলে নিরেট, পুরো নিরেট, কোনো ফাঁকা নাই কিন্তু। তরুণস্থিতে কোনো ফাঁকা নাই, ডেন্স, পুরো ডেন্স। যেমন এইখানে ডেন্স ছিল, কিন্তু এইখানে তো কন্ড্রোসাইট সেল ছিল না, এটা তো হাড় নয়। এইখানে এটা তো লিগামেন্ট তো হাড় নাই। লিগামেন্টের সাথে কী তফাৎ ইয়ার? লিগামেন্ট বা টেন্ডনের সাথে কী তফাৎ? কন্ড্রোসাইট সেলটার তফাৎ। কন্ড্রোসাইট সেলটা থাকলেই তরুণস্থি, ও লিকুইড ছাড়বে। কথা বুঝে এসছে, আর কিছু বোঝাবার দরকার নেই। কোলাজেন, ফাইব্রোপ্লাস্ট সব থাকে। কোথায় থাকে আমি আগেই ফার্স্টেই উদাহরণ বলেছি, উদাহরণগুলো লেখো। নাকের ডগে, কানে, স্টারনামের বুকের খাঁচাতে, মেরুদণ্ডেরও যেটা কোষের উকাগুলার লাস্ট জয়েন্টটাতে, সার্ভাইকেল থোরাসিক ল্যাম্বারের সাথে রিবসের জয়েন্টগুলো, জাস্ট জয়েন্টগুলো, রিবসটা না, রিবস হাড্ডা অস্থি বটে, সার্ভাইকেল হাড্ডা অস্থি বটে, স্টারনামও অস্থি বটে। এটা পুরোপুরি অস্থি আমি আসছি এবারে। দেখো অস্থি, তোমরা অস্থি আর তরুণাস্থির একটা পার্থক্য করে নেবে ক্লাস 8, 9, 11 সবাই। এটাকে বেশিরভাগ পরীক্ষায় পার্থক্য, কিন্তু পার্থক্যটা এনসিআরটি বেসিস করবে। যেমন তুমি ফার্স্টেই লিখবে এখানে কন্ড্রোসাইট কোষ আছে, তেমনি এর ক্ষেত্রে আছে অস্টিওসাইট কোষ। এটা আমি বুঝে দিলাম, তরুণাস্থি পড়া হয়ে গেছে আমার। অস্থি যদি থাকে তাহলে সব কিছু থাকবে, শুধুমাত্র একটা নতুন জিনিস থাকবে, অস্টিওসাইট কোষ। যেমন ওইখানে কী কোষ ছিল? কন্ড্রোসাইট। অস্টিওসাইট কোষ কিন্তু একটা গহরের মধ্যে থাকে, শক্ত গহরের মধ্যে থাকে, এটাকে ল্যাকুনা বলে। এটাও থাকে এখানে, ল্যাকুনা। এবং এইখানে পুরাপুরি কোলাজেন প্রোটিন সমৃদ্ধ, পুরাপুরি কোলাজেন প্রোটিন আছে, কোনো তরল ধাত্র ছাড়ে না। এ শক্ত জিনিসের মধ্যে, শক্ত খোলক, ক্যালসিয়াম কার্বনেটের প্যাক্ট আছে পুরা, চুন, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ফসফেট, একদম পুরা প্যাক্ট চুন নির্মিত। শামুকের খোলাকটা দেখিছো? তেমনি চুন টাইপের জিনিস ঢুকা আছে, সেটাই অস্থিকোষ। সেখানে হাড়টা এত শক্ত, কথা বুঝছো? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ল্যাকুনা থাকে, আর ভিতরে কী কোষ? কৃপা ধ্যান দে, অস্টিওসাইট। তরুণাস্থিতে কী কোষ ছিল? কন্ড্রোসাইট কোষ। তাহলে তরুণাস্থিতে ছিল কন্ড্রোসাইট কোষ। কন্ড্রোসাইট কোষ তরল পদার্থ ছাড়ে, নিজে সেফ জোনে থাকে পুরা, বাইরে বাইরে তরল ছেড়ে দেয়। অস্টিওসাইট কোষ বাইরে ক্যালসিয়াম ছাড়ে, বুঝতেছো? শক্ত দানা দানা আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এইসব জিনিস ছাড়িতে থাকে। ফলে পুরাপুরি শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, দৃঢ় পুরা। চাপ সহ্য করতে পারবে না, যদি চাপ দাও তো ভেঙে যাবে, ফাইটি যাবে, টুনাইন যাবে। এক্সরে করো, নার্সিংহোমে যাও, স্টিল প্লেট লাও, বিপদ। হ্যাঁ, তবে বাচ্চা ছিলার 206টা অস্থি থাকে আমাদের, জানো? 206টা অস্থিরই নাম জানতে হয়। ওই অস্থিগুলো অস্থিকলা নিয়ে গঠিত। এটা অস্থিকলা। অস্থিকলার কোষটা কি? অস্টিওসাইট কোষ। ও সেলগুলো অস্টিওসাইট সেল, ল্যাকুনার মধ্যে থাকে, গহরের মধ্যে। এনসাইটিতে দেওয়া আছে সব, তুমি পড়ো। আর কোলাজেন প্রোটিন থাকবে এখানেও, কোলাজেন প্রোটিন তো অবশ্যই থাকবে। কোলাজেন প্রোটিন তো বললাম প্যাকেজ থাকবে একদম। আর একটা জিনিস আছে এনসিআরটি দিতে ভুলে গেছি, তুমি লিখে রাও, পরে কাজে দেবে তোমার। এইখানেও ব্লাড কী করে যায়, তাহলে নিউট্রিশন কী করে যায়? তরুণাস্থিতিগুলো তো নিউট্রিশন যায়, এখানেও নিউট্রিশন যায়। এখানে স্পেশাল ধরনের একটা নালী থাকে, এটাকে বলে হেবারসিয়ান নালী। এটা এনসিআরটিতে নাই, আমি বলছি। তোমার ইন্টারেস্ট থাকলে লেখো, ইন্টারেস্ট লয়, বাঁচে থাকতে গেলে লেখো। শর্ট কোয়েশ্চেন পড়বে পরীক্ষায়, ডাক্তারি পরীক্ষাতেও কোয়েশ্চেনটা পড়ে, দিতে ভুলে গেছে এগুলা। হেবারসিয়ান নালী 12-এর বইয়েও পাবে, 11-এর বইয়ে আছে। যদি বলে হেবারসিয়ান নালী কোথায় থাকে, বলবে অস্থিকলার মধ্যে। যেটা শরীরের, তুমি যেটা খাচ্ছ, দুধ খাও, ডিম খাও, তো দুধ ডিমটা তো হাড় আমরা জানি তো, দুধ ডিমে হাড়ের জোর বাড়ে। তো হাড়ের জোর কী করে বাড়ে? দুধ ডিমের যে ক্যালসিয়ামটা, সেটা এখানে যায়, সেই ক্যালসিয়ামগুলোই সঞ্চয় হয়। তুমি যদি দুধ ডিম নাও খাইতে পারো, ভাত থেকেও ক্যালসিয়াম আছে, সব খাবারই সব আছে, আমি রোজ বলি। মার ভাত খাই থাকো, তাও তোমার হাড় কি ভেঙে যাবে তাইলে? তুমি হাঁটা চলা দুরন্ত করছো, তোমার যকৃৎ, চাল খাইয়েও যেটা তৈরি করছো, সেখান থেকেও যকৃৎ তৈরি করো। তো ভিটামিন মানে খাদ্য গুণ,
ক্যালসিয়াম তৈরি করে দেবে তোমার। হ্যাঁ, ডিম দুধ খাইলে বেশি ভালো, একদম যকৃতকে কসরত করতে মানে ডাইরেক্ট তোমাকে ক্যালসিয়াম দিবে সাপ্লাই। পানের সাথে চুন খেলে ভালো, হাড় শক্ত হয়, ওইটা ডাইরেক্ট ক্যালসিয়াম খাচ্ছ তুমি। ডাইরেক্ট অস্টিওসাইট কোষ কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এখানে কন্ড্রোসাইট কোষ। এবার আমরা রক্ত পড়ব। অস্থিকলা শেষ। অস্থিকলা তরুণ অস্থিকলার একটা পার্থক্য অবশ্যই আমি ইউটিউব ক্লাস দেবো পরে ছোটো করে। হ্যাঁ, এটা একটা ছোটো ছোটো আমি মাঝে মাঝে ক্লাস দিই, যেটাতে শর্ট ক্লাসও দিতে পারি। অস্থি তরুণ অস্থির পার্থক্য তোমাদের খুব ইম্পর্টেন্ট হবে। অস্থিকলা এবং তরুণ অস্থিকলা অ্যারিওলার এডিপোসেরও একটি পার্থক্য করবে, আর এখানে একটা টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য করবে, আর একটা নিয়মিত আর অনিয়মিতের পার্থক্য খাতায় একটু অন্যভাবে লিখবে সবাই। যত পার্থক্য করবে তত কনসেপশন আরও ক্লিয়ার হয়। পার্থক্যতেই জীবনবিজ্ঞানের কনসেপশনটা ক্লিয়ার হয়। কোনো অবজেকশন, কোনো বুঝে কিছু সব আগাচ্ছি আমি? ওকে। এরপর আমি রক্ত পড়বে একটু। রক্ত যদিও আমার পড়া আছে, আমি তাও একটু রক্ত পড়বে, এইখানটা মুছবো, ঠিক আছে? দেখো রক্তের একটা আমি কোড দেবো। আসলে রক্তর ওই যে এনসিআরটি দেখো 104 পাতায় রক্তের ছবিগুলো দিয়েছি। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল আছে না। প্রথমত রক্ত থেকে, রক্ত একটা কী যোগগুলা বটে? রক্ত এক প্রকার বিশেষ যোগগুলা। বিশেষ ওর ভাই কে আছে? অস্থি আর তরুণ অস্থি। বিশেষ যোগগুলা 3 প্রকার, তাইলে হয়ে গেল তোমার তরুণ অস্থি। তরুণ অস্থির ব্যাকেটে তরুণ অস্থি বলতে বলতে তুমি কন্ড্রোসাইট কথাটা যেমন ব্রেনে আসে, কন্ড্রোসাইট কোষ, তরুণ অস্থি। অস্থি মানে অস্টিওসাইট কোষ, স্পেশাল এইটা, বাকি সব আগের মতো নেই। অস্থিতে স্পেশাল কি গো? অস্টিওসাইট কোষ। অস্থির সঙ্গে মিলছে, তরুণ অস্থিতে কিন্তু মিলছে না, মনে রাখতে হবে, কন্ড্রোসাইট কোষ। আর আমরা পড়ব রকত। রক্তকে দুভাগে ভাগ করা যায়, তুমি জানো, রক্তের ছক জানো, রক্তরস আর রক্তকণিকা। রক্তরসটাই তো 90% থাকে। রক্তের মধ্যে আমরা যে জল খাচ্ছি 3 লিটার 4 লিটার, সেইটা অর্ধেকটা রক্তে চলে যায়। রক্তটা ওই জন্য তরল থাকছে। রক্তকে তরল যোগ্যলা বলে। কেন? তুমি বলবে রক্ত ভ্রূণের মেসোডম থেকে উৎপন্ন লাভ করে। ফার্স্ট এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট নিচের ক্লাসে। রক্তকে কেন তরল যোগ্যলা বলে? তুমি বলবে ফার্স্ট ভ্রূণের মেসোডম থেকে উৎপন্ন লাভ করে, কারণ পুরা যোগ্যলাগুলা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ফার্স্টেই বলেছি মেসোডম। তাহলে রক্তের ফার্স্ট পয়েন্ট হবে ভ্রূণের মেসোডম থেকে উৎপন্ন লাভ করে। কোশ্চেন ব্যাংকের পেজে পেজে পাবে কোশ্চেনটা। রক্তকে কেন তরল যোগ্যলা বলে? 2 নম্বর, রক্তের কোষ কম, ধাত্র বেশি। কোষ কম, ধাত্র বেশি। যোগ্যলার এটা বৈশিষ্ট্য বটে। দেখো প্রথম থেকে অ্যারিওলারে দেখো কোষ কম ছিল, ধাত্র বেশি। আরে ফাইব্রোপ্লাস্ট বা কোলাজেনটাও ধাত্রই ধরা হয়, কোষ তো ধরা হয় না। মাস্ট কোষটা কোষ, ম্যাক্রোফেজটা কোষ, বা কন্ড্রোসাইট কোষ। কন্ড্রোসাইট কত আর ছিল? বেশিরভাগই দিয়ে তো কোলাজেন আর ফাইব্রোপ্লাস্ট দিয়ে সব কিছু। সেই জন্যে যোগ্যলা, পুরো যোগ্যলাটা তাই ধাত্র বেশি, মানে লিকুইড বেশি, কোষ কম। আবরণী কলায় উল্টা, আবরণী কলায় কোষ বেশি, ধাত্র কম। আবরণী কলায় যোগ্যলারও পার্থক্য পড়ে পরীক্ষায়। তুমি বলবে আবরণী কলার যোগ্যলার প্রথম পার্থক্য হচ্ছে, প্রথম পার্থক্য আবরণী কলায় কোষ বেশি, ধাত্র কম, যোগ্যলায় কোষ কম, ধাত্র বেশি। ফার্স্ট পার্থক্য। তুমি এইটাতেই 2 নম্বর পেয়ে যাবে। যদি এইটা লিখিছ খুশ, আরেকটা এক্সট্রা লিখে দেবে। আবরণী কলা একটোডাম, এন্ডোডাম, মেসোডাম 3টা থেকে উৎপন্ন লাভ করে ভ্রূণের, আর যোগগুলা শুধু মেসোডম থেকে উৎপন্ন লাভ করে। তাহলে 2টা পয়েন্ট তো তুমি জানি, কোষ কম ধাত্র বেশি। রক্ত তো থাকে কোষ কম ধাত্র বেশি, ভ্রূণের মেসোডম থেকে উৎপন্ন লাভ করে, আর বিভিন্ন অঙ্গের সঙ্গে বিভিন্ন অঙ্গের কানেকশন ঘটায়। কিডনির সঙ্গে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের সঙ্গে ফুসফুস, কে কানেকশন ঘটায়? যে গোটা শরীরটা রক্ত। অঙ্গে অঙ্গে যোগাযোগ, অঙ্গে অঙ্গে যোগাযোগ। এই 3টা কারণে রক্তকে তরল যোগ্যলা বলে। এই প্রশ্নটা 3টা পয়েন্ট হবে, কেউ একটাও বেশি লিখবে না। 1 নম্বর, রক্ত ভ্রূণের মেসোডম থেকে উৎপন্ন লাভ করে। 2 নম্বর, রক্ততে কোষের থেকে ধাত্র বেশি। 3 নম্বর, রক্ত বিভিন্ন অঙ্গের সঙ্গে বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে, তাই রক্তকে তরল যোগ্যলা বলে। প্রশ্নটা তুমি কতবার পাবে দেখবে কোশ্চেন ব্যাংকে, উত্তরটা পাবে না কোথাও এইখানে ছাড়া। এইটা একটা প্রশ্ন গেল রক্ত থেকে। এবারে রক্তকণিকার শেপগুলো দেখো। রক্তকণিকা 3 ভাগে ভাগ করে যায়, জানি। আরবিসি, লোহিত কণিকা, আমি একটু ডাব্লিউবিসি, শ্বেতকণিকা আর অনুচক্রিকা। আমরা এটা সবাই জানি। শোনো, আরবিসিতে মানুষের শরীরের পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, ছোট প্রথমে থাকে। আর লোহিত কণিকার সৃষ্টি কোথায়? হাড় থেকে। এই যে অস্থিকোষ বললাম, অস্টিসাইড, ক্যালসিয়াম ফসফেট, বিশেষ করে আমাদের যে ফিমার হাড্ডা, সেই ফিমার হাড্ডার যে মজ্জা, সেখান থেকে আরবিসি সৃষ্টি হয়। জাঙ্গের হাড্ডা খুব ইম্পর্টেন্ট। এই জন্য জাঙ্গের ফিটনেস, মানুষের শরীরে জাংটা ভালো, জাংটা যার স্ট্রং, জাং যদি শেষ বয়স থেকে স্ট্রং থেকে গেছে, ফিমার হাড্ডা মানে পুরো জাংটার পেশিটা স্ট্রং থাকে, যদি ও মানুষটাই স্ট্রং থাকবে সারা জীবন, 1.5 দিন বেঁচে থাকবে। ওইখান থেকে আরবিসি সৃষ্টি হয়। এবারে শুনো, এই আরবিসি জেলা সৃষ্টি হচ্ছে, সেটা
কোষগুলাতে নিউক্লিয়াস থাকে না। প্রথমে নিউক্লিয়াস ছিল, পরে নিউক্লিয়াস থাকে না। শেষে পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, 120 দিন বাঁচে পরে এটা মরে পরে কোষগুলো মরে পরে প্লেহায় যায়, প্লেহা থেকে বিলিরুবিন সৃষ্টি হয়, বিলিরুবিন দিয়ে যকৃতে যায়, যকৃত থেকে মলের সাথে গ্রহণ যায়। অত ডিটেলস আর যাচ্ছি না আমি, আর রক্তের ক্লাস নয়। এবারে ডাব্লিউবিসি শুনো, রক্তের ক্লাস আমার দেওয়া আছে। ডাব্লিউবিসিকে দুভাগে ভাগ করা যায়, দানাদার আর দানাবিহীন। নাম তো শুনিস। দানাদারের 3 ভাই, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এটা দানাদার এই 3টি। আর দানাবিহীন 2টি, মনোসাইট থেকেই তো ম্যাক্রোফেজ কোষ সৃষ্টি হয়। বুঝতে পেরেছি? যে ম্যাক্রোফেজ পড়েছিলাম না, এটা মনোসাইট থেকেই সৃষ্টি হয়। আর লিম্ফোসাইট কোনটা কত পার্সেন্ট আছে রক্তের, আমার একটা আলাদা ক্লাস দিয়ে আছে, ভিডিও দেখো। রক্তের উপাদান বাহাদুর মাঝি সার্চ করো, দুর্দান্ত ক্লাস পাবে। নিউট্রোফিলটা এনসিআরটিতে আমি কেন পড়াচ্ছি, এনসিআরটিতে একটা ছবি দিয়েছে, দেখো ধারটায় লেখে নাই কন্টো নিউট্রোফিল। এনসিআরটি কত অলস দেখো, ছবিটা দিয়ে দিয়েছে। কে নিউট্রোফিল কি ইওসিনোফিল কোনো বলে নাই। 4টা ছবি দিয়েছে, তো আবার 5টা দেয় নাই। মানে অন্য মনস্ক আছে। এনসিআরটি যারা লেখে তারা একটা অন্য মনস্ক থাকে, এটা তোমাকে মানতে হবে। অনেক জায়গায় গ্যাপ আছে, আমরা যারা পড়াশোনা করি তারা জানি। আমি তো এনসিআরটি নিখুঁত পড়ি, গ্যাপটা আমি পাই খুঁজিয়ে। দেখো নিউট্রোফিল হচ্ছে 2টি হেডফোন, মনে রাখবে 2টি হেডফোন সেট। 2টি যদি হেডফোন সেট থাকে, আমি ছবিটা কোথায় করব, এটা করছি, মুছে দিচ্ছি। এটা 2টি যদি হেডফোন সেট কোনোদিন পাইছো, 2টি হেডফোন ছোট ছোট এরকম 2টি হেডফোন যদি পরপর পাইছো নিউক্লিয়াসটাতে, এটা নিউক্লিয়াস আর অদ্ভুত নিউক্লিয়াস, 2টা হেডফোন, একটা হেডফোন আরেকটা হেডফোন কানেকশন আছে, তাহলে তুমি বুঝে গেছো এটা নিউট্রোফিল বটে। নিউক্লিয়াসটা দেখি চিনবে, ছবি এঁকে দেবে এনসিআরটি কোশ্চেনে যে এটা কার ছবি, নিউট্রোফিল, 4টা অপশন মেরে দিবে। তুমি নিউক্লিয়াসে যদি 2টা হেডফোন পাইছো, কি বলবে? নিউট্রোফিল। লেখো নিউট্রোফিলের শেপটা, এটা বোঝার চেষ্টা করো। নিউট্রোফিলের নিউক্লিয়াসটা কেমন দেখতে? শ্বেতকণিকাতে কিন্তু নিউক্লিয়াস থাকে। শ্বেতকণিকার 2টা ভাগ, কি বললাম? দানাদার আর দানাবিহীন। দানাদারের 3 জন, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। কি দেখে চিনবে? নিউক্লিয়াস দেখে। এটাই খুব ইম্পর্টেন্ট। নিউট্রোফিল অনেক থাকে, 40%। 2টো হেডফোন টাইপের নিউক্লিয়াস থাকে। এনসিআরটিতে ভালো করে ছবিটা আঁকে না, আমি ছবিটা মুছছি। নিউট্রোফিল তাই মানে 2টি হেডফোন কোড করে লেখাও, 2টি হেডফোন আকারের নিউক্লিয়াস 2টি। দেখো ইওসিনোফিল, শোনো, ইওসিনোফিল এই ছবিটায় একটা হেডফোন হবে। তখন একটা হেডফোন যদি থাকে তাহলে ইওসিনোফিল। তুমি তোমার মতন করে ছবিটা আরও বড় করে রাখো, ওই এনসিআরটি ছবি নিতে হবে না। এখানে আমি বলবো না এনসিআরটি ছবি। দেখো এইটা হচ্ছে ইওসিনোফিল, আর বেসোফিলটা বলে দিয়েছি। দেখো ইওসিনোফিল থাকে একদম কম, 2 থেকে 4%। 2 থেকে 4% আমার রক্তে। 100% শ্বেতকণিকার মধ্যে 2 থেকে 4% ইওসিনোফিল। একটা হেডফোন ইওসিনোফিল, 2টি হেডফোন নিউট্রোফিল। আর শোনো, এবারে যদি টুপি টাইপের থাকে একটি, সেই টুপি থাকে না কান ঢাকা টুপিগুলা বড় বড়, তখন তাকে বলে বেসোফিল। এইটা বেসোফিল। বেসোফিল কি দেখে চিনবে? একটি কান ঢাকা টুপির টাইপের নিউক্লিয়াস। বাকি সব সাইটোপ্লাজম, নিউক্লিয়াসটাই দেখাবে তোমাকে। কোষ, এটা কোষ, আর নিউক্লিয়াসটাই দেখাবে, বাকি অর্গান দেখাবে না। তবে তাকে বলে কি? বেসোফিল। তাহলে নিউট্রোফিল 2টি হেডফোন, ইওসিনোফিল 1টি হেডফোন, বেসোফিল কান ঢাকা টুপি। একটু বড় হবে কি, এইটা হেডফোন বলা যাবে না এটাকে। বাস, এবারে শুনো, মনোসাইট খুব বড় কোষ। এইখানে নিউক্লিয়াস একটু চ্যাপ্টা, কিডনির মতন নিউক্লিয়াসটা। দেখছো কোষ কত বড়? আর নিউক্লিয়াসটা কিডনির মতন, মানে এই সিমবিজির মতন। একটু নিউক্লিয়াসটা বেঁকা, একটু খাওকা চাঁদ, হালকা পূর্ণিমার 2-3 দিন পরের চাঁদ, এরকম নিউক্লিয়াস, অনেক বড় কোষ। এইটা দেখেই তুমি বুঝবে এইটা বটে মনোসাইট। মনোসাইট বড়, রাক্ষসা কোষ। বা নিউক্লিয়াস খুব বড় হবে, কোষটাও বড়। আর লিম্ফোসাইট, শুনো, লিম্ফোসাইট কোষটা ছোট, কিন্তু নিউক্লিয়াস বাবু পুরা কোষটাতে খাটি শুধু নিউক্লিয়াসই আছে। মানে পুরা গোল নিউক্লিয়াস একদম। কোষ যত নিউক্লিয়াসও তত, কিন্তু কোষটা মনোসাইটের থেকে ছোট। আর ওই ভাঁজ নাই, নিউক্লিয়াসটাতে ভাঁজ নাই কোনো। এইটা হচ্ছে লিম্ফোসাইট। এইটা তুমি চিনিও। তাহলে ইওসিনোফিল কি বললাম? 2টা হেডফোন, নিউট্রোফিল 2টা হেডফোন, ইওসিনোফিল 1টা হেডফোন, বেসোফিল শীতকালে কান ঢাকা টুপিগুলা। নিউক্লিয়াসটা দেখতে এরকম। মনোসাইট কোষ বড়, নিউক্লিয়াসটা একটু সিমবিজির মতো, একটু চ্যাপ্টা আছে, বড় নিউক্লিয়াস। আর লিম্ফোসাইট কোষটা ছোট, কিন্তু নিউক্লিয়াসটা অনেক বড়। বাস এইটা দেখে তুমি চিনবে, চেনার উপায় বলে দিলাম। আর অনুচক্রিকা তো নিউক্লিয়াসবিহীন। অনুচক্রিকা ছোট ছোট সেল, নিউক্লিয়াসবিহীন। দেখবি এনসিআরটিতে সাইডটাতে কালো কালো পুটলি অনুচক্রিকা দিয়ে আছে। এবার লসিকাও একটা কি বটে? যোগকলা। শোনো, আমি একটু বলে দিচ্ছি। এনসিআরটিতে যে এটা নামগন্ধ দেয়নি, ওরাই নিচে আগে। লসিকাও একটা তরল যোগকলা, যেটা প্লেহা আর হেড অফিস,
আমার শরীরে প্লেয়ার যেখানে যেখানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে সেখানে লসিকাবাহ, এই যে গাঁটা যেন শরীরে গোলাতে, বগলে, কোমরের কুঁচকিতে, পায়ের তলেও চলে যায়, এটা তো লসিকাবাহর মাধ্যমে পরিবাহিত হয়। রক্ত থেকেই সৃষ্টি হয়, সাবক্লেভিয়ান শিরার সাথে যুক্ত হয় রক্তের সাথেই। ঠিক যেমন ঘন বন আছে ধরো একটা শরীরে, একটা কথাও, তুমি ট্যাক্সি নিয়ে গেছো, রাস্তা আছে, কিন্তু বনটার ভিতরে আরও অনেক কিছু দেখার আছে গভীরে, সেখানে তুমি ঢুকতে পারছো না, তখন তুমি ওই গাড়িটার ভিতরে একটা সাইকেল ছিল, সাইকেলটি বের করলে। ঠিক লসিকা তেমনি, বড় গাড়িটা রক্ত শরীরের সব জায়গায় চলে গিয়েছে, কিন্তু এমন এমন ছোট ছোট জায়গা আছে শরীরে যেখানে রক্ত থেকেই সৃষ্টি হয়, ও ছোট ছোট টাইপের একটা লসিকাবাহ সৃষ্টি হয়ে গেল, সাবক্লেভিয়ান শিরার সাথে যুক্ত হয়, তারপর ওইখানে নিউট্রিশন খাদ্য দিয়ে আইলো, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আইলো, আবার ট্যাক্সিতে চেপে গেলো, মানে আবার রক্তের সাথে যুক্ত হলে আবার রক্তের সাথে ঘরে ফিরে আইলো। লসিকা হঠাৎ সৃষ্টি হয় কোনো কোনো জায়গা থেকে, কিন্তু লসিকার একটা হেড অফিস হচ্ছে আমাদের শরীরে প্লিহা, এইখানটায়। এটাকে মানুষের শরীরে সব থেকে বড় লসিকা গ্রন্থি, আরও ছোটো ছোটো গ্রন্থিও লসিকা গাদা আছে, কিন্তু বড় গ্রন্থি কোনটা? প্লিহা। ঠিক যকৃৎ আর অগ্নাশয়ের মাঝটাতে একটু ছোট্ট অংশ বটে প্লিহা। প্লিহা খুব গুরুত্বপূর্ণ মানুষের শরীরে অঙ্গ। এই গেল যোগগুলা ডিটেলস, এনসিআরটির থেকে আমি অনেক বাড়তি বলেছি, সব ক্লাসের জন্য এইটা। এইটের জন্য পার্থক্যগুলো অবশ্যই লিখবে। কী কী পার্থক্য লিখতে বললাম? অ্যারিওলার এডিপোস, একটা যোগ গলা আবরণী কলারও পার্থক্য লিখে নেবে, যোগ গলা আবরণী কলা 2 নম্বর পার্থক্য। একটা রেগুলার, ঘন রেগুলার, ঘন ইররেগুলার, ঠিক আছে? শিথিল যোগগুলার পার্থক্য লিখে নেবে, অ্যারিওলার এডিপোসটা, ঠিক আছে? আর ঘনর মধ্যে তুমি ঘন রেগুলার আর ঘন ইররেগুলারের পার্থক্য লিখবে, আর একটা অস্থি তরুণ অস্থির পার্থক্য লিখবে বিশেষ যোগগুলোর মধ্যে। আর রক্ত চিনবে নিউট্রোফিল, ইউসিনোফিলগুলো, এটা তোমার মেন কাজ এখানে। নিউট্রোফিল কেমন দেখতে হয়, ইউসিনোফিল আমি কোড বলে দিয়েছি একদম, কোডটা মনে রাখবে তুমি। ডবল হেডফোন, সিঙ্গেল হেডফোন, নামগুলো আগে সিরিয়াল করবে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। ডবল হেডফোন, সিঙ্গেল হেডফোন, শীতকালের টুপি, বেসোফিল। মনোসাইট, বড় কোষ, বড় নিউক্লিয়াস, একটু ভাঁজ মারা নিউক্লিয়াস। লিম্ফোসাইট, বড় ছোট কোষ, বড় নিউক্লিয়াস। এভাবে পড়াশোনা করো, আশা করি যোগগুলোটা তোমার জল হয়ে গেছে। একটু তুমি এনসিআরটি খুলে ছবিগুলো দেখো, এনসিআরটির কিছু হ্যাভারিসিয়ান নালি অস্তিত্ব থাকে, গ্যাপ। অস্থি কী কোষ নিয়ে গঠিত? অস্টিওসাইট। তরুণ অস্থি কী কোষ নিয়ে গঠিত? কন্ড্রোসাইট। কিন্তু বাকি সেলগুলোও আছে, কিন্তু ওইখানে স্পেশাল ওইটা দিলে তবে হয়ে গেল। কন্ড্রোসাইট কোষ লিকুইড ছাড়ে একটা চাপ সহ্য করতে পারে, পুরা নরম হয়ে যেতে পারে। ওকে, ভালো থাকো সবাই। নেক্সট ক্লাসে আমি পেশিগুলো আসছি। ওকে।